সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে ভোর থেকে শ্রদ্ধা জানাতে আসছেন দলের নেতাকর্মী সহ সাধারণ মানুষ। শুক্রবার সকাল 10:30টায় শ্রদ্ধা জানাতে জিয়া উদ্যানের সমাধিতে আসেন জামিয়া রহমান। তার সাথে ছিলেন প্রয়াত আরাফাত রহমান কোকুর স্ত্রী শামিলা রহমান সহ দুই পরিবারের অন্যান্য সদস্যরা। এ সময় তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। দোয়া ও মোনাজাতের পর তারা কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এর আগে সকাল থেকে শ্রদ্ধা জানাতে আসেন শুরু করেন দলের নেতাকর্মী সহ সাধারণ মানুষ। এদিকে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দেশবাসী মিলাদ ও দোয়ার আয়োজন করেছে বিএনপি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সমাধিস্থ করার পর থেকে অবশ্যই আপনি জানেন এই আপসীন নেত্রীকে শুধু আমাদের দেশ না, দেশ ছাড়িয়ে সারা বিশ্বে ওনার সুনাম আছে। উনি অন্যায়ের বিরুদ্ধে কোনো দিন আপোষ করেননি। বাংলাদেশ ভূখণ্ড যতদিন থাকবে ইনশাল্লাহ বাংলার মানুষ এই সমাধিস্থলকে চিরস্মরণীয় করে রাখবে এবং এখানে সম্মান জানাতে প্রতিনিয়তই আসবে। তরুণ সমাজের কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কতটুকু জনপ্রিয়তা ছিল এবং ইনশাল্লাহ আমরা তরুণ সমাজ ওনার যে আপোষহীনতা, সে আপোষহীনতাটাকে শিক্ষা নিয়ে মেসেজ হিসেবে আমরা আমাদের জীবন গড়ব। দেশের রাজনীতির নেতৃত্বের পালাবদল হয়েছে অনেক, তবে এবারের চিত্রটা একেবারেই ভিন্ন। দল হিসেবে বিএনপির সরকার পরিচালনার অভিজ্ঞতা থাকলেও খালেদা জিয়ার মৃত্যুর পর সরকার প্রধানের অভিজ্ঞতা শূন্য এখন সব দল। বিশ্লেষকদের মতে খালেদা জিয়ার মতো নেতৃত্বের অনুপস্থিতি দেশের রাজনীতিতে সংকটের শঙ্কা তৈরি করেছে। তবে আগামীতে যারা দেশ ও দল পরিচালনায় যুক্ত হবেন তাদের স্মরণে রাখতে হবে বিগত রাজনৈতিক ইতিহাস। মোকাবেলা করতে হবে ভোটের রাজনীতিতে জনতার আস্থা অর্জন, ব্যক্তির নেতৃত্ব ও সুশাসন প্রতিষ্ঠার মতো চ্যালেঞ্জ। আহমেদ রেজার প্রতিবেদন। অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় দল এখন বিএনপি। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুর পর যে দলের হাল ধরেছিলেন বেগম খালেদা জিয়া, বিরোধী দলে আর সরকারে নেতৃত্ব দেন 4 দশকের বেশি সময়। তার প্রস্থানের পর এই প্রথম সরকার প্রধানের অভিজ্ঞতা শূন্য বিএনপির নেতৃত্ব। 2018 সালে খালেদা জিয়া কারাবন্দী হওয়ার পর থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির পূর্ণ নেতৃত্বে। যদিও ছায়া হয়েছিলেন মা খালেদা জিয়া, মায়ের পাশে থেকে রাজনীতির সুসময় ও দুঃসময়ও দেখেছেন তিনি। নেতাকর্মীদের বিশ্বাস খালেদা জিয়ার আদর্শ নিয়েই দলের হাল ধরবেন বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে দীর্ঘ সময় দেশের বাইরে থাকা, অভ্যন্তরীণ সামাজিক ও রাজনৈতিক বাস্তবতায় এই কাজটি যে সহজ হবে না তাও